আজকে আমরা বানাচ্ছি কুমিল্লার বিখ্যাত পিঠা নকশি পিঠা। আর এটা তৈরি কিন্তু কুমিল্লায় হচ্ছে না, এটা তৈরি করছে আমরা ঢাকায় বসে, কিন্তু যে বানাচ্ছে সে কিন্তু তার বাড়ি কিন্তু কুমিল্লা। তো সে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। যেহেতু আমার বাড়ি গোপালগঞ্জ, আমি কিন্তু এসব একটুও পারি না, একটু বলতে একটুও পারি না। আমি চালের গুঁড়া কিভাবে সিদ্ধ করতে হয় সেটাই এখন পর্যন্ত পারি না। তো যাই হোক, চালের গুঁড়িটা আমার আম্মু করে দিচ্ছে সিদ্ধ। তো সেটা দিয়ে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ ও হচ্ছে নকশি পিঠা তৈরি করতেছে। এগুলো কিন্তু ওদের ওইখানে খুব 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 বিখ্যাত। আর এখন তো হচ্ছে অনলাইনে অনেকে এটা নিয়ে বিজনেসও করতেছে, অনেকের হচ্ছে আয়ের উৎস হয়েছে। এটা সবাই বানাতে পারে না, আর এটা খেতে কিন্তু অনেক 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 স্বাদ, অনেক টেস্ট লাগে। আর এটা বানাতে কিন্তু কষ্টও আছে, যারা না পারে তাদের কাছে বেশ কঠিন। যেমন আমার কাছে কিন্তু অনেক কঠিন, কিন্তু যে পারে তার কাছে কিন্তু খুবই সোজা। তো যাই হোক, ও হচ্ছে এখানে বানাচ্ছে, তা আমি আর কি এটা শেখার জন্য আমি বসে আছি। আর এইদিকে আমার মেয়ে, সে তো অলরেডি বসেই গেছে শিখতে। দেখেন ওর হাতে নতুন পিঠা দেখতেছি, এটা কি নকশি পিঠা না কি পিঠা আমি নিজেই জানি না, এটা ও জানে না যে ও ঠিক কী পিঠা তৈরি করতেছে। তো এখানে হচ্ছে সুই দিয়ে সুন্দর করে পেঁচিয়ে 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 হচ্ছে ও নকশি তুলতেছে। আমি কিন্তু এটা আগে পরে আমি ফোনে দেখেছি, কিন্তু এইভাবে কিন্তু কখনোই আমার দেখার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, ওর ওসিলায় আমার দেখার সৌভাগ্য হলো। আর এই পিঠাটা কিন্তু অনেক দিন যাবত আপনি ঘরে রেখে খেতে পারবেন। যদি আপনি চান 1 বছর আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এটা হচ্ছে একটা বিশেষ দিক, কারণ অন্য কোনো পিঠা কিন্তু আপনি এত দিন যাবত রেখে খেতে পারবেন না। হয়তো আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ, খুব জোর হলে 1 মাস, এর বেশি আপনি পারবেন না। বাট এই পিঠাটা আপনি 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তো যাই হোক, এই যে মাঝে মাঝে এটা দিয়ে মানে এত সুন্দর হয়, এটা তৈরি করার পর না দেখলে বুঝবেন না। আর এটা তৈরি করা কিন্তু অনেকটা কঠিন সেটাও না, মানে আমি দেখার পর আমার মনে হচ্ছে এত ইজি একটা পিঠা আমি কেন বানাতে পারিনি এর আগে। তো এটা হচ্ছে মূল কারণ হচ্ছে সামনে মানে না দেখা, যারা একটু ট্রাই করলে এটা পারা যাবে। দেখেন কি সুন্দর করে হচ্ছে নকশি তুলে এই পিঠাগুলো তৈরি করা হয়েছে। আপনিও যদি একটু চেষ্টা করেন, হ্যাঁ একটু চেষ্টা করলে আপনিও খুব খুব সুন্দর করে বানাতে পারবেন, অনেক সুন্দর করে ডিজাইন তুলে বানাতে পারবেন। তো তার জন্য হচ্ছে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে, এটা শেখার চেষ্টা করতে হবে। যে কোনো পিঠা আপনার যদি মনের মধ্যে শেখার চেষ্টা না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তো আমি চেষ্টা করতেছি পুরোটা পিঠা আপনাদেরকে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে, যাতে এটা খুব ইজিলি হচ্ছে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। অনলাইনে আপনি কিনতে যাবেন, অনলাইনে আপনি যে পিঠাগুলো মানে কিছু পিঠা আপনি যেই টাকা দিয়ে কিনবেন ওই টাকা খরচ করে আপনি যদি বাসায় তৈরি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে ফ্যামিলির সবাই মিলে বসে খেতে পারবেন তৃপ্তি সহকারে। একটা কেনা জিনিস কিন্তু হচ্ছে যখন এটা কিন্তু অনলাইনে প্রচুর দাম, যেহেতু ভাইরাল একটা জিনিস, কষ্টও আছে এটাতে, কিন্তু একেবারে অনেক সহজ একটাই তাও না। তো হচ্ছে এটা যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে হচ্ছে আপনি তৃপ্তি সহকারে এটা খেতে পারবেন। দেখেন এই যে দেখতে দেখতে আরেকটা পিঠাও হয়ে গেল। কতগুলা পিঠা দেখেন, এই যে আরও অনেকগুলা পিঠা হয়ে গেছে। এখানে কিন্তু অনেক প্রকারের পিঠা আছে। তো আমি এগুলো ভাজতে চলে এসেছি। এটা কিন্তু আপনাকে মিডিয়াম আছে হচ্ছে এই পিঠাগুলো ভাজতে হবে লাল লাল করে। এটা যেহেতু আমি আজকে ভেজে রেখে দেবো, এই যে এরকম লাল লাল করে মচমচা করে ভাজতে হবে। এটা কিন্তু কালকেও আবার ভাজতে হবে। আজকে আমি ভেজে সারা রাত রেখে দেবো, তো কালকে হচ্ছে আমি এটাকে আবার ভাজবো। এটা যদি 2 বার করে ভাজা হয় তাহলে হচ্ছে এটা মচমচা হয়। দেখেন এই যে আমি আবার আজকে ভেজে একদিন পরে কিন্তু আবার ভেজে এটাকে হচ্ছে আমি গুড়ের শিরার মধ্যে হচ্ছে এটাকে চুবিয়ে উঠিয়ে রাখবো। এতে হবে কি, গরম পিঠাটাই কিন্তু আপনাকে চুবাতে হবে। হ্যাঁ, গরম পিঠাটা চুবালে হবে কি, এটার ভিতর অবধি গুড়টা যেতে পারবে। তো এই পিঠাটা দেখেন, এটা কিন্তু আমার মেয়ে তুলতেছে, আমি না। ও পারতেছে না কিন্তু চেষ্টা করতেছে, ও এটা তুলবে। মানে ছোট হইলে ওর চেষ্টার কোনো ত্রুটি নেই, শেষ ফিনিশিংও তুলেই ফেলছে। তো তারপরে হচ্ছে এই যে দেখেন গরম পিঠাটা আমি জাস্ট দেখাই, নামানোর সাথে সাথে এইভাবে ঠেসে ধরতে হবে। এই যে দেখেন, দেখছেন বুড়বুড়ি ছেড়ে দিচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই